Hello guys, this is Gaurav and this is a new channel and আমার এই চ্যানেলের নাম হচ্ছে রাইডিং ইন বাংলাদেশ। তো আমি বেসিক্যালি মোটো ব্লগিং স্টার্ট করার কথা চিন্তা করতেছি। সো দেখা যাক অ্যাকচুয়ালি কী হয়। আমি অ্যাকচুয়ালি এখন আছি সোনারগাঁ, গিয়েছিলাম কিছু কাজে, তো সেই রুটেই আছি আর কি। সামনে যাত্রাবাড়ি পড়বে আর কি। তো এই চ্যানেলটা খোলার পিছনে মেইন কারণ হচ্ছে আমি বাইক রাইডিং খুব পছন্দ করি, প্লাস টুকটাক এদিকে ওইদিকে যাওয়া হয়। সো ওয়াই নট শেয়ার ইট উইথ অল অফ ইউ গাইজ। সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি এই চ্যানেলটা খোলা। সো এই চ্যানেলের রেসপন্সটা আসলে কী হবে আমি বুঝতে পারতেছি না, কারণ নতুন চ্যানেল। দেখো শালা এই সিএনজিগুলা বটে বটে, এই রাস্তাটা একটু বেশি নড়ানড়ি করতেছে, না অনেক খাদ আছে আর কি। ও মাই গড। সো ইয়া আই গেট ইট যে হ্যাঁ, আরে এই বাইকটারে অনেকেই হচ্ছে পছন্দ করে না, কারণ হচ্ছে এটার একটু এক্সেলারেশন পাওয়ার কম। মানে অনেক বাইক যেখানে এই প্রাইস রেঞ্জেরই অনেক এক্সেলারেশন পাওয়ারটা অনেক বেশি, কিন্তু এই বাইকে আসলে ওইভাবে এক্সেলারেশন পাওয়া যায় না। কিন্তু তারপরও মাঝে মাঝে মনে হয় যে এটারও আসলে কম শক্তি আছে, ব্যাপারটা এমনটা না। ঢাকা শহরে এত ভাঙ্গা বাবা, ঢাকা শহরে আসলে এত পাওয়ারের দরকার পড়ে না। প্রবলেমটা পাওয়া যায় বা মানে ফিলটা বুঝতে পারা যায় যখন অ্যাকচুয়ালি হাইওয়েতে থাকা হয়। হাইওয়েতে যখন রাইড করা হয় তখন অ্যাকচুয়ালি টাকাটা বের করে নিই, সুইং করে দিব, সুইং করে বের হয়ে যাব। হ্যাঁ, এখানে টোলে সময় বেশি নষ্ট করা আমার কাছে খুব বিরক্তিকর লাগে, বাট আমি অলওয়েজ পকেটে 10 টাকা রেখে দিই যাতে খুব সহজে এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। সো ইয়া, থ্যাংক ইউ। দিস গোস এভাবে। কাগজটা না রাখলেও হয়, তো অনেকে ফেলে দেয়, কিন্তু আসলে এখানে নোংরা করাটা আমার কাছে লজিক্যাল লাগে না, কারণ রাস্তা পরিষ্কার করতে অনেক অনেক মানুষের আসলে পরিশ্রম যায়, হৃদয় নষ্ট করে নোংরা করতে। এনিওয়ে, সো ইয়া দিস, আমি মানে লং রাইডে যখন যাই বাইকটা নিয়ে বেসিক্যালি, তখন লং রাইড বলতে আমি আমার বাসা যেহেতু রাজশাহীতে, সো রাজশাহী টু ঢাকা মাঝে মাঝে যাওয়া হয় আর কি, আপ ডাউন করা হয়। তো ওই সময়ও যে আমি খুব একটা বেশি ফিল করি এমনও না। বাবার সামনে পুলিশ যাইতেছে, ওভারটেক করলে মনে হয় রাগ করবে, আস্তে আস্তেই যাই। খুব ভদ্র রাজার হয়ে গেলাম হুট করেই। ওকে, সো যখন অ্যাকচুয়ালি হাইওয়েতে রাইড করা হয় তখন ওভারটেক করার টাইম আসলে বেসিক্যালি তখন অ্যাকচুয়ালি বোঝা যায় যে না, পাওয়ারটা আর একটু বেশি হলেও পারত। মানে প্রতিবার যখন আমি ওভারটেক করি হাইওয়েতে, তখন অবশ্যই আমাকে ডাউন শিফট করে তারপরে এক্সেলারেশন দিয়ে তারপরে আসলে প্রতিবারই বের হইতে হয়। তো এটা অনেক সময়, এটা আবার কী হলো ভাই, প্রতিবারই আসলে এরকম ফিল করছি আসলে যে ওভারটেকিংয়ের সময় ওই কনফিডেন্সটা, বাট এখন অ্যাকচুয়ালি ইউজ টু হয়ে গেছি, কারণ অনেক দিন প্রায় এক বছরের বেশি বাইকটা চালানো হয়ে গেছে। তো এটা এখন আপাতত এটার
মানে কমতিটা আসলে ওভাবে এখন আর পায় না, কারণ ওইভাবে ইউজড হয়ে গেছে বডি বলেন, তারপরে স্পিড বলেন, সব কিছু আর কি। এই ছোট বাইকটা খুব সুন্দর লাগে আমার কাছে, কারণ টিভিএস এর সামথিং, হোন্ডা বাইকটা সুন্দর, মানে সিটি রাইডের জন্য সুন্দর আর কি। সো ইয়ামাহা কেনার পেছনে আসলে ওইরকম কোনো নস্টালজিয়া আছে, আবার নাইও বলতে গেলে, কারণ ও আমার বাবা বেসিক্যালি ওনার একটা বাইক আছে, সেটা হচ্ছে সিডিআই 100। তো সেই বাইকটা অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে চালাতে চালাতে তখন আসলে ভাবলাম যে যেহেতু বড় একটা বাইক বড় হয়েছে, এখন বাইক একটা প্রয়োজন অ্যাকচুয়ালি ঢাকা শহরের মধ্যে, তো ওয়াই নট ইয়ামাহা। সো বাবারও ইয়ামাহা, আমারও ইয়ামাহা। সো আমি বাইকটা যখন কিনি, তারপরে আসলে যখন বাসায় গিয়েছিলাম রাজশাহী, তখন একসাথে দুইটা বাইকের একটা ছবিও তুলছিলাম। মজাই লাগে মানে পাশাপাশি দুইটাকে দেখতে, একটা বাচ্চা মনে হয়, আর একটা মানে খুব ইউজ লাগে এই বাইকটাকে। কিন্তু ও শিট, কি হয়েছে বাবা তোমার? যাও বাবা। তো আসলে বাট সিডিআই 100টা আমি আসলে এত চালাইছি, মানে এটা আসলে এটা মানে এটার মতো মজা আমি কোনো বাইকে পাই না। কারণ মানে এই সিডিআই 100 যেটা আছে ইয়ামাহার বাবার বাইকটা, আসলে ওটা যখন নিয়ে বেরোয় রাস্তায় আমি, তখন লাইক মানে স্টিল নাও ইট, মানে এটা মানুষকে অ্যাট্রাক্ট করে, মানুষজন দাঁড় করায় বলে কার বাইক, কোথা থেকে মারে, মানে ছুরি টুরি করে আনছে নাকি, এটা অনেকে সন্দেহ করে। মানে লাইক এই বাইকগুলো আসলে এখন খুবই রেয়ার, ঠিক আছে। আবার অনেকে জিজ্ঞেস করে বেচবে কিনা। সো ইয়া, ঢাকায় আসলে বাইকটা অ্যাকচুয়ালি ব্লেসিং ইন এ সেন্স দ্যাট মানে এত জ্যাম, এত কিছু সব পার হয়ে যাওয়া যায় খুব সহজে। দ্যাটস ওয়াই আসলে বাইকটা নেওয়া, মানে টাইমটা যাতে সেভ হয় বেসিক্যালি। আমি যখন প্রথম ঢাকায় আসি আর কি জব পারপাসের কারণে, তখন আসলে আমার 30 মিনিটের রাস্তা আমাকে কেন 2 ঘন্টা বসে থাকতে হবে, এই জিনিসটা আমি কখনোই বুঝতাম না। জ্যামটা আসলে যে মানে কতটা ডেঞ্জারাস, বডিতে এফেক্ট করে, মাইন্ড এফেক্ট করে আফটার ওয়ার্কস, আসলে এটা খুবই মানে কনসার্নিং ব্যাপারটা আসলে। সো আজকের ব্লগিং বা যেটাই হোক, আজকে আপনাদের সাথে কথাবার্তা এইখানেই আসলে শেষ করতে যাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নতুন চ্যানেল যদি মনে হয় এটাতে ভালো রেসপন্স হচ্ছে, তাহলে আমি এরকম মোটো ব্লগ আরও নিয়ে আসার চেষ্টা করব। সো থ্যাংক ইউ গাইস, পিস, সবাই ভালো থাকবেন।